إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدى وهدى محمد صلى الله تعالى عليه رسول صلى الله عليه وسلم বলেন আল ঈমান বিকুম সাবাউনা সুবাতান ঈমানের 70টির অধিক শাখা রয়েছে। অন্য হাদিসে আছে, হাদিস হলো মুসলিম শরীফের হাদিস নম্বর 59। এই হাদিসে বলছে 60 এবং 70 দুটির মধ্যে রয়েছে। 70 এবং 60 এর অধিক ঈমানের অংশ রয়েছে। এর মধ্যে সর্বোত্তম কওল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ঘোষণা দেওয়া এটা হলো সবচেয়ে উত্তম ঈমানের শাখা। আর সর্বনিম্ন শাখা কি? সর্বনিম্ন শাখা হলো আদিত তরিকুল আওলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এর শেষ লগ্নে আল্লাহ নবী বলেছেন আল হায়াউ সুবাতুন মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অংশ। হায়া হলো কি? ঈমানের অংশ। এই হাদিসের শেষ লগ্নে এসে বলেছেন আল হায়াউ সুবাতুন মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অংশ। অন্য জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়া আল ঈমান জামিআ, হায়া এবং ঈমান এরা দুটো জিনিস এখন পাশাপাশি আছে। আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, তাদেরকে সামনে বসে বলছে, হে সাহাবারা তোমরা আমার দিকে তাকাও, এই যে দুটি আঙ্গুল রয়েছে, একটি নাম হলো হায়া আর একটি নাম হলো ঈমান। একটি নাম হলো হায়া আর একটি নাম হলো ঈমান। এই দুইটি আঙ্গুল জামিয়া সবসময় জোড়া থাকবে। এর মধ্যে বলতে চাইছেন আল্লাহ নবী বলছেন যার মধ্যে হায়া আছে, যার মধ্যে লজ্জা আছে, যার মধ্যে শরম আছে, এর মধ্যে ঈমান আছে। হায়া এবং ঈমান পরস্পর বস্তু। হায়া এবং ঈমানকে পরস্পর বসানো হয়েছে। এখানে ঈমানের জায়গা আরো অন্যভাবে বসাতে চাইতেন। আল্লাহ নবী বলেছেন হায়া এবং ঈমান হলো একই জিনিস। যার মধ্যে হায়া আছে, যার মধ্যে ঈমান আছে। যার মধ্যে হায়া আছে তার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে হায়া নাই তার মধ্যে ঈমান নাই। আল্লাহ নবী বলেছেন যখন এই আঙ্গুল দুটি আস্তে আস্তে পাক হয়ে যায়, অর্থাৎ যার মধ্যে হায়া আস্তে আস্তে চলে যায়, হায়া লজ্জা শরম যার মধ্যে থেকে হারিয়ে যায়, এই ব্যক্তির ঈমান হারিয়ে গেছে। অন্যথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ওয়াল ঈমান ফিল জান্নাহ, হায়া হলো ঈমান আর ঈমান হলো জান্নাত। আল্লাহ নবী বলেন যার মধ্যে হায়া আছে এর ঈমান আছে, যার মধ্যে হায়া আছে আর ঈমান আছে, আর যার মধ্যে ঈমান আছে সে জান্নাত পাবে, যার মধ্যে ঈমান নাই সে জান্নাত পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আয়েশা মা কানা রাজুলুন হায়াউন, কোন মানুষের যদি হায়া থাকে, কোন মানুষের যদি লজ্জা থাকে, কানা রাজুলান সালিহান, ওই ব্যক্তি হলো সবচেয়ে সৎ চরিত্রবান মানুষ, ওই ব্যক্তি হলো সালেহ মানুষ, চরিত্রবান মানুষ। এই হাদিস থেকে এটা স্পষ্ট হয়, এই হাদিস থেকে এটাই বোঝা যায় যার মধ্যে হায়া আছে, যার মধ্যে লজ্জা আছে, ওই ব্যক্তি হলো পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। যার মধ্যে হায়া আছে ওই ব্যক্তি হলো পৃথিবীতে সব চরিত্রবান মানুষ। যার মধ্যে হায়া নাই, যার মধ্যে লজ্জা নাই, ওই ব্যক্তি পৃথিবীতে সব চরিত্রবান মানুষ হতে পারে।